তো বাংলা বাড়ি প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য রয়েছে খুশির খবর। বাংলা বাড়ি প্রকল্পের টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুধু ১৬ লক্ষ উপভোক্তা টাকা পাবে না, তার সঙ্গে কিন্তু আরও ৪ লক্ষ উপভোক্তা কিন্তু যোগ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনার এই এসএমএসটি কিন্তু অনেকে কিন্তু আপনাদের ফোনে চলে এসেছে, আপনারা অনেকে কিন্তু পেয়েও গিয়েছেন। মোট হচ্ছে ২০ লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার সরাসরি টাকা পাঠাতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ তারিখে কিন্তু সিঙ্গুরে একটা বড় সভা আছে, সেই সভাতে গিয়ে কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাবে বলে সূত্রের খবর জানা গিয়েছে। এবং আপনারা যারা দিদিকে মতো কল করেছিলেন, আপনাদের অভিযোগ করেছিলেন যে আপনাদের একটা বাড়ি লাগবে বা আপনাদের মাথার উপর ছাদ নেই, তাদেরকে মধ্যে কিন্তু এবার ৪ লক্ষ উপভোক্তা কিন্তু যোগ করা হয়েছে। মোট হচ্ছে ২০ লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বাংলা বাড়ি প্রকল্পে নিয়ে যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তো আজকের ভিডিওতে সব প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। তো আর বেশি দেরি করবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রথমে আমি একটা বড় প্রমাণ দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অভিষেক ব্যানার্জি কিন্তু নিজে কিন্তু বলে দিয়েছে এবার কিন্তু ১৬ লক্ষ উপভোক্তা না, এবার কিন্তু ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে, সেটা কিন্তু অভিষেক ব্যানার্জি জানিয়ে দিয়েছে। এবং ১৫ দিনের মধ্যে কিন্তু সেই টাকা পাঠানো হবে, সেটা কিন্তু অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে কিন্তু জানিয়ে দিয়েছেন। এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাইনালি কিন্তু জানিয়ে দিয়েছে ২৮ তারিখে সিঙ্গুরের যে সভা আছে, সেই সভাতে গিয়ে কিন্তু সেই টাকা রিলিজ করা হবে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, অভিষেক ব্যানার্জি কিন্তু জানিয়ে দিল, আপনারা একটু শুনে নেন। এই বাংলায় আগামী ১৫ দিনের মধ্যে মমতা ব্যানার্জির সরকার ২০ লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে, আবাসের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। তো আপনারা নিজেরা শুনতে পারেন, অভিষেক ব্যানার্জি কিন্তু নিজেই কিন্তু বলে দিলে এবার কিন্তু ১৫ দিনের মধ্যে ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে, সেটা কিন্তু আপনারা নিজেরাই শুনতে পারলেন। এরপর যারা আপনারা অনেকে ভাবছেন হয়তো আপনারা নতুনভাবে আপনারা যে বাংলা বাড়ি প্রকল্পেতে আবেদন করেছিলেন, তারা হয়তো টাকা পাবেন কিনা। যারা নতুনভাবে একদম নতুনভাবে আবেদন করেছেন তারা কিন্তু টাকা পাবেন না, কারণ যে ১৬ লক্ষ উপভোক্তা আছে সেটা কিন্তু আগের বছরে যেগুলো ছিল সেগুলো কিন্তু লিস্ট করা হয়েছে, সেই সব উপভোক্তার কিন্তু ১৬ লক্ষ নাম আছে। এবং যারা দিদিকে বলতে কল করেছিলেন যে আপনাদের অভিযোগ করেছেন যে আমাদের একটা ঘর লাগবে, আমাদের একটা পাকা বাড়ি লাগবে, তাদের মধ্যে কিন্তু ১৬ লক্ষ উপভোক্তা আছে। তো তার মধ্যে কিন্তু আরো ৪ লক্ষ উপভোক্তা অ্যাড করেছেন। কিন্তু আপনারা প্রায় কল করেছিলেন, প্রায় ১৫ লক্ষ মানুষ কল করেছে, তার মধ্যে ৪ লক্ষ মানুষকে কিন্তু বাছাই করে কিন্তু এই টাকা রিলিজ করে দিয়েছে। এবং এই টাকা আপনারা হয়তো ভাবছেন যে হয়তো কল করলেই টাকা ঢুকবে, কল করলে টাকা ঢুকবে না। আপনি যে কল করেছেন, কল করার পর আপনার যে পুরো ডিটেলস নিয়েছে, সেই ডিটেলের পর আপনার যে ব্লক বা পঞ্চায়েত লেভেল থেকে আপনার বাড়ি ভেরিফিকেশন হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা কনফার্ম হয়ে নিন। যদি আপনাদের বাড়ি ভেরিফিকেশন হয়ে থাকে, হয়তো আপনার দিদিকের মতো কল করেছেন, তারপর আপনার বাড়ি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, তারপরেই কিন্তু আপনার টাকা ঢুকবে। যারা কল করেন তার মধ্যে কিন্তু ৪ লক্ষ বাড়ি উপভোক্তাকে কিন্তু এই টাকা দিয়েছে, কারণ অনেক ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে বা অনেকে সার্ভে হয়েছে, তার মধ্যে কিন্তু সবাই টাকা পায়নি। এবার কিন্তু ৪ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একটা বাড়তি টাকা দিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকা কিন্তু আপনাদের দুটো কিস্তির মাধ্যমে কিন্তু দিবে, ৬০,০০০ করে দুটো কিস্তির মাধ্যমে দেবে। প্রথম ৬০,০০০ টাকা দেবে, এই টাকা আপনাদেরকে বাড়ি কমপ্লিট করতে হবে, মানে বাড়ির ভিট লেভেল বা লিন্টন ঢালাই অবধি আপনাদের কমপ্লিট করতে হবে। তারপরে আপনার বাড়িতে এসে প্রশাসনিক লোক এসে কিন্তু আপনার বাড়ি ভেরিফিকেশন করবে এবং ছবি তুলে নিয়ে যাবে। তারপরেই কিন্তু আপনার যে বাদবাকি ৬০,০০০ টাকা, সেই ৬০,০০০ টাকা কিন্তু আপনি পাবেন। তার আগে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। প্রথম ৬০,০০০ টাকা দিয়ে কিন্তু আপনার বাড়ির কাজ কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু পরবর্তী যে ৬০,০০০ টাকা সেটাও পাবেন। এবং যারা বাংলা বাড়ি প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করতে চাইছেন, আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আপনার দুটো মাধ্যমে হয়। একটা হচ্ছে অনলাইন, একটা দিদিকেও বলো তো কল করলে কিন্তু আপনাদের আবেদনটা কমপ্লিট করা হবে। এবং আপনার যে নিয়ারেস্ট যে পঞ্চায়েত বা বিডিও আছে আপনার, সেই বিডিও বা পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো আমি আপনাকে বলবো, আপনারা দিদিকে বলো যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন। কল করলে কি কি সুবিধা পাওয়া যাবে, আপনি কিন্তু কল করে আপনার ডাইরেক্ট কমপ্লেনটা ডাইরেক্ট কিন্তু নবান্নতে চলে যাচ্ছে। তারপরে কিন্তু নবান্ন থেকে কিন্তু আপনার নাম লিস্ট এসে তারপর আপনার পঞ্চায়েত বা বিডিওতে আসছে, তারপরে কিন্তু আপনার বাড়ি ভেরিফিকেশন কমপ্লিটটা হচ্ছে। তার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা দিদিকে বলতে কল করেই কিন্তু আপনাদের কমপ্লিটটা করবেন। এমন যারা হয়তো পঞ্চায়েতে আপনারা আবেদন করেছিলেন, আপনাদের খুব দেরি হবে, কারণ সবারই হবে, যে অফলাইনে করবে তারও হবে, যে অনলাইনে করবে তারও হবে, দুজনেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। কিন্তু আপনারা যদি অনলাইনে করেন, অনলাইনে একটা সুবিধা পাচ্ছেন, এবং অফলাইনে করলে আপনার পঞ্চায়েতে আপনি ডকুমেন্টস জমা দিলেন, তারপর বিডিওতে যাবে, তারপর ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে নবান্ন, অনেক লেন্দি প্রসেস আছে। আর যদি আপনি দিদিকে কল করেন, তাহলে কিন্তু আপনার ডাইরেক্ট নবান্ন থেকে কিন্তু ডাইরেক্ট আপনার নাম লিস্টে চলে আসবে। তারপর আপনার বাড়ি ভিশন কমপ্লিট হলেই কিন্তু আপনার টাকা ঢোকার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো অবশ্যই বলবো, আপনারা যদি আপনারা নতুনভাবে আপনার বাড়ির জন্য আবেদন করতে চান, আপনি যদি এলিজিবল হন, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। আপনি এই কোয়ার্টারে টাকা পাবেন না,
আপনার হয়তো ভাবছেন যে আজকে আমি কমপ্লেন করব, আমি হয়তো 28 তারিখে টাকা পাবো। আপনার কখনোই 28 তারিখে পাবেন না। কারণ আপনার এই প্রসেসটা একটা লম্বা প্রসেস থাকে। কারণ আপনি আজ কল করলেন, এর পরবর্তীতে সামনে যে কোয়ার্টার আসছে বা সামনে যে বাংলাবাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনি পাবেন। এই বছরে পাচ্ছেন না আপনি, হয়তো এই বছরের শেষের দিকে আপনি পেতে পারেন। কিন্তু আপনার যে একটা লং যে প্রসেস আছে সেই প্রসেস কমপ্লিট হবে, তারপরে কিন্তু আপনার কাজ হবে। আপনারা জানেন যে ভেরিফিকেশন কমপ্লিট হবে, ভেরিফিকেশন কমপ্লিট না হলে কিন্তু টাকা ঢুকবে না। তো অবশ্যই বলব আপনারা অফলাইনের চেয়ে অনলাইনে করার চেষ্টা করবেন। এবং যাদের TW লিস্টে 16 লক্ষ উপভোক্তা আছে, তারা কি এবার টাকা পাবে? হ্যাঁ, অবশ্যই টাকা পাবে। যাদের 16 লক্ষ উপভোক্তার নাম ছিল আগে থেকে, তারা তো টাকা পাচ্ছেনই। এবং নতুনভাবে কিন্তু আরো 4 লক্ষ যেহেতু এড করা হয়েছে, এবার 4 লক্ষের মধ্যে সবাই কিন্তু পাবে না। আপনার ফোনে হয়তো SMS চলে গিয়েছে যে কে টাকা পাবে, তারা তো আপনি টাকা পাচ্ছেন। এবং অনেকেই কিন্তু ফোনে এখনো SMS যায়নি। তারা কি অনেকে ভাবছেন যে হয়তো আমাদের ফোনে SMS আসেনি, আমরা হয়তো টাকা পাবো না। আপনাকে বলে আপনারাও টাকা পাবেন। এবং যেসব উপভোক্তারা আপনারা ভাবছেন হয়তো 28 তারিখে টাকা পাবেন না, 28 তারিখে আপনারা টাকা পাবেন না। 28 তারিখে আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করবেন। 29 থেকে পর থেকে কিন্তু আপনাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সবারই টাকা ঢুকবে। তো অবশ্যই বলে আপনারা 29 থেকে পরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। আপনার হয়তো এখন যদি আপনাদের ৳১ ৳২ ঢুকে যায় ব্যাংক অ্যাকাউন্টে, আপনি ভাববেন আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আপনার কোনো রকম অসুবিধা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আপনার ঘরের লিস্টে সার্ভে হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানান। তো ভালো থাকেন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।